সো গুড মর্নিং অল ফ্রেন্ডস। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হলো শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। ওকে, সো শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। ওকে, সে আমার কিছু ভিউয়ার্সের কমেন্ট ছিল যে নতুন চ্যাপ্টার শুরু করার জন্য। এর মধ্যে আমি ভিডিও আনতে পারিনি, তো আজকে একটা নতুন ভিডিও এই জন্য নিয়ে চলে এলাম। একদম পুরোপুরি নতুন চ্যাপ্টার। ওকে, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। শিয়ার ফোর্সকে আমরা সংক্ষেপে এসএফও নিয়ে থাকি, আর বেন্ডিং মোমেন্টকে রিপ্রেজেন্ট করি বিএম। ওকে, কিছু বইতে বেন্ডিং মোমেন্টকে এম আর সাফিক্সে বি লেখা থাকে। ওকে, সো তাহলে এই চ্যাপ্টারে আমরা কি জানবো, যে আমাদের এখানে শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট আমরা অবজার্ভ করব একটা স্ট্রাকচারাল মেম্বার, যেটাকে আমরা বলে থাকি বিম। এটা হলো একটা বিম। ওকে, সো এই স্ট্রাকচারাল মেম্বারটাকে আমরা বলে থাকি বিম। ওকে, এবার এই যে আমার স্ট্রাকচারাল মেম্বারটা রয়েছে, এর একটা পার্টিকুলার আমার লেন্থ থাকবে। ওকে, পার্টিকুলার লেন্থ থাকবে, এবং এই বিমটার আইদার লেফট সাইড আইদার রাইট সাইড, পার্টিকুলার একটা অ্যাক্সিসের রেসপেক্টে আইদার লেফট সাইড অথবা রাইট সাইড, আমার যে কোনো দিকে আমার লোড অ্যাপ্লাইড হতে পারে। ওকে, তো তার রেসপেক্টে আমরা এই বিমের কন্ডিশনগুলোকে দেখব যে কী ধরনের লোড অ্যাপ্লাই হয়েছে, এবং তার ফলে আমার বিমের ওপর কীভাবে লোডটা ভ্যারি করছে। ওকে, সো আমার এখানে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট এগুলো জানার আগে আমরা প্রথমে জেনে নেব যে বিম কত রকমের হয়। ওকে, সো বিম টাইপস। সো ফার্স্ট অফ অল আমাদের সবথেকে পপুলার যে বিম সেটা হলো ক্যান্টিলিভার বিম, যেটা আমরা প্রায়শই দেখে থাকি বিভিন্ন জায়গায়। ওকে, একটা সাইড ফিক্সড থাকে আর একটা সাইড ফ্রি, দ্যাট ইজ কল্ড ক্যান্টিলিভার বিম। ওকে, সো ওয়ান সাইড ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড পার্ট, ফিক্সড এন্ড, দ্যাট ইজ ফ্রি এন্ড, দ্যাট ইজ কল্ড ক্যান্টিলিভার বিম। ওকে, সো নেক্সট ইজ সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিম আমার বোথ সাইডেই সাপোর্ট থাকে। ওকে, সাপোজ আমি এই সাইডটাতে রোলার সাপোর্ট দিলাম আর এই সাইডটাতে আমি হিঞ্জ সাপোর্ট দিলাম। ওকে, সো বোথ সাইডে আমার সাপোর্ট থাকবে। এই কাইন্ড অফ বিমগুলোকে আমরা সিম্পলি সাপোর্টেড বিম বলি। সিম্পলি সাপোর্টেড বিম। ওকে, এছাড়া আমাদের বিম যেমন আছে, কন্টিনিউয়াস বিম আছে। কন্টিনিউয়াস বিম বলতে আমার অনেকগুলো সাপোর্টের ওপর যদি আমার বিম থাকে, সাপোজ আমার এখানে অনেকগুলো সাপোর্ট রইল। ওকে, অনেকগুলো সাপোর্ট রয়েছে আমার, ভার্টিক্যাল সাপোর্ট। সে ভার্টিক্যাল সাপোর্টে অনেকগুলো ভার্টিক্যাল সাপোর্টের ওপর যে বিম আমার প্রেজেন্ট রয়েছে, সেই বিমকে আমরা বলতে পারি কন্টিনিউয়াস বিম। ওকে,
আবার আরেক ধরনের বিম হয় যেটাকে আমরা বলে থাকি ওভারহ্যাঙ্গিং বিম। মানে আমার যে দুটো সাপোর্টকে আমরা কনসিডার করেছি তার বাইরে গিয়েও কিছুটা এক্সট্রা আমার রয়েছে, যেটা আমার ঝুলে রয়েছে, দ্যাট ইজ কল্ড ওভারহ্যাঙ্গিং। মিন্স আমার যে সাপোর্ট তার ওভার রয়েছে আমার, ওকে, তার থেকে বেশিই রয়েছে, দুটো সাপোর্টের বাইরে গিয়েও এক্সট্রা আমার রয়েছে, যেটা দ্যাট ইজ কল্ড ওভারহ্যাঙ্গিং বিম। ওকে, দ্যাট ইজ কল্ড ওভারহ্যাঙ্গিং বিম। ওকে, সো এই কটা আমার বিমের টাইপ আমার জানা হলো: ক্যান্টিলিভার বিম, সিম্পলি সাপোর্টেড বিম, কন্টিনিউয়াস বিম, ওভারহ্যাঙ্গিং বিম। আরেকটা টাইপ হয় যেটাকে আমরা বলে থাকি ফিক্সড বিম। ফিক্সড বিম মিন্স, সাপোজ আমি যদি দেখি কোনো ক্ষেত্রে যে বাড়ির যে আমার ওপরে যে বিমগুলো, সিলিংয়ে যে বিমগুলো থাকে, বোথ সাইড আমার কংক্রিটে ফিক্সড থাকে। সো এই ফিক্সড এন্ড দুটো থাকার কারণে এটাকে আমরা বলে থাকি ফিক্সড বিম। ওকে, বোথ সাইড আমার ফিক্সড আছে, সো এটাকে আমরা ফিক্সড বিম বলি। সো ক্যান্টিলিভারের যখন আমরা দেখব যে আপার ডাইরেকশনে অ্যাপ্লাই হচ্ছে লোডটা, দ্যাট ইজ কল্ড পয়েন্ট লোড। সো অ্যাপ্লাই হচ্ছে, তো এই ফর্মটা যদি আমরা ডাউনওয়ার্ড কন্ডিশনে দেখি, সো লোডটা আমরা ডাউনওয়ার্ড অ্যাপ্লাই করেছি, ডাউনওয়ার্ড সে আপওয়ার্ড ডাইরেকশন আমি অ্যাপ্লাই করি, ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ড ডাইরেকশন। সো এটা আপওয়ার্ড ডাইরেকশন থেকে ডাউনওয়ার্ড ডাইরেকশনে আমার অ্যাপ্লাই হচ্ছে। সো এইটাকে আমি, এই যে বিমটাকে আমি বলবো, এটার নাম হচ্ছে প্রোপড ক্যান্টিলিভার বিম। এখানে আমার অ্যাপ্লিকেশনটাই হলো ইম্পর্টেন্ট। এখানে আমি যখন দেখছি এটা আমার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে, সো নর্মাল ক্যান্টিলিভার বিম। বাট যদি আমার অ্যাপ্লিকেশনটা হয় যে আমার ক্যান্টিলিভার বিমের ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ড ডাইরেকশনে যখন আমার উঠছে লোডটা, সো দ্যাট ইজ কল্ড প্রোপ ক্যান্টিলিভার বিম। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে, বাট অ্যাপ্লিকেশন বেশি এর। ওকে, সাধারণত ডাউনওয়ার্ড ডাইরেকশনে বেশি লোডে অ্যাপ্লাই থাকে। এটার সাথে আমরা তো বিমের টাইপগুলো জানা হয়ে গেল, এটা আমাদের বিমের টাইপগুলো ছিল। এবার আমরা জানবো যে কত রকমের আমার লোড হয়। ওকে, সো টাইপস অফ লোড, টাইপস অফ লোডস। সো আমার 1 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে পয়েন্ট লোড। ওকে, সো আমার যে পয়েন্ট লোডটা আছে, এই পয়েন্ট লোডটা আমরা দেখে নেব ক্যান্টিলিভার বিমের রেসপেক্টে, কারণ এখানে বহু ধরনের বিম আছে, বাট আমরা জাস্ট লোডটাকে চিহ্নিত করার জন্য একটা বিমকেই কনসিডার করছি, সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। ওকে, সো এর একটা ফ্রি এন্ডে, আমার যে ফ্রি এন্ড আছে সেই ফ্রি এন্ডে আমি একদম লাস্ট পয়েন্টে একটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড লোড অ্যাপ্লাই করলাম, লোডটা সাপোজ পি। সো দিস লোড অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট আমার যখন অ্যাক্ট হচ্ছে, দ্যাট ইজ কল্ড পয়েন্ট লোড। এটাকে আমার পয়েন্ট লোড বলা হয়। এই বিমটাকে আমি কি বলি? ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম, দ্যাট ইজ কল্ড পয়েন্ট লোড। 2 নম্বর, অন্য যে টাইপ আছে আমার লোডের, সেটাকে আমরা বলে থাকি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যেটাকে আমরা বলে থাকি শর্ট ফর্মে ইউডিএল। ইউডিএল, ইউডিএল এ কি হয়, আমার সাপোজ এরকম ক্যান্টিলিভার বিমকেই কনসিডার করছি। ওকে, তো সেখানে যদি আমি দেখি কিছুটা পোর্শন আমার লোডটা রয়েছে। ওকে, so that is called uniformly distributed load.
সো এই যে লোডটা আমার ভ্যারি করছে, এই লোডটা হচ্ছে একটা পার ইউনিট লোড, সরি পার ইউনিট লেন্থ। ওকে, এই লোডটা ভ্যারি করছে পার ইউনিট লেন্থ, একটা পার্টিকুলার লেন্থ পর্যন্ত এটা আমার ভ্যারি করছে। ওকে, সো টোটাল লেন্থটা আমার তাহলে এল, আর এর যতটা আমার ছড়িয়ে আছে সেটার লেন্থ হচ্ছে এল বাই 3। ওকে, সাপোজ আমি এটা কনসিডার করলাম যে এল বাই 3, টোটালটা এল। সো আমার এল বাই 3 লেন্থ জুড়ে আমার এই লোডটা ভ্যারি করছে, দ্যাট ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, মানে লোডটা আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে একটা পার্টিকুলার লেন্থ বরাবর কোন একটা বিমের ওপর। ওকে, সো দ্যাট ইজ কল্ড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। Another one is uniformly varying load. যেটাকে আমরা শর্টে বলে থাকি ইউভিএল। ওকে, তো এই ইউভিএল যেটা আছে মানে ইউনিফর্মলি ভ্যারিং লোড, সেটা আমাদেরকে আমরা ভ্যারি করে ক্যান্টিলিভার বিমের রেসপেক্টে আমি দেখে নেব। এটা আমার, এটা যত আমার লেন্থ ইনক্রিজ হবে সাপোর্টের থেকে, তত ধীরে ধীরে আমার এটা বাড়বে, ভ্যারি হবে। ওকে, সো এটা হচ্ছে আমার ইউনিফর্মলি ভ্যারিং লোডের স্ট্রাকচার ডায়াগ্রাম, যেটা আমার লোডটা ভ্যারি করছে। এটা আমার ইউনিফর্মলি ভ্যারিং লোড। ওকে, এই লোডগুলো হচ্ছে আমার এই বিমগুলোর উপর এক একটা টাইমে বা এক একটা কন্ডিশনে অ্যাপ্লাইড হয় বিভিন্ন কেসের জন্য। ওকে, সো পয়েন্ট লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ইউনিফর্মলি ভ্যারিং লোড, এই তিনটে টাইপের লোড খুবই পপুলার লোড। বাট আমাদের বিটেক এবং ডিপ্লোমা সিলেবাসে বেসিক্যালি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আর পয়েন্ট লোড, এই দুটোই আমাদের বেশি অ্যাপ্লিকেশন আছে। ইউনিফর্মলি ভ্যারিং লোডটাও করে রাখা খুবই জরুরি। ওকে, অনেক সময় দিয়ে থাকে। তো টাইপ অফ বিমস এবং টাইপ অফ লোডস, ওকে, এটা আমরা জানলাম। এবার আমরা দেখব যে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট কি। শিয়ার ফোর্স, শিয়ার ফোর্স কি? শিয়ার ফোর্স কি আমার? শিয়ার ফোর্স হচ্ছে এই যে বিমটা আছে আমার পার্টিকুলার একটা, যদি আমি বিম দেখি যেটা আমার একটা ক্যান্টিলিভারের মতো দেখতে, সেই বিমটা আমার যখনই লোড অ্যাপ্লাই হচ্ছে বিমটার ওপর, সেই লোডটা অ্যাপ্লাই হওয়ার ফলে কি এর পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে আমার, সেই পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়ার ওপর যখনই আমার এই লোডটা অ্যাপ্লাই করছি, ওকে, তো তখন আমার যে টোটাল লোডটা আমার বডির উপরই হচ্ছে সাম অফ টোটাল লোডস। ওকে, সেই সাম অফ টোটাল যে ভার্টিক্যাল লোডস, যেটাকে আমরা আনব্যালেন্স লোডও বলে থাকি, আনব্যালেন্স লোড বা ভার্টিক্যাল লোড, সেইটা আমার যে বিমের ওপর যে পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়াতে বা ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য বিম তার উপর অ্যাপ্লাই হচ্ছে, সেই লোডটাকে আমার টোটাল লোডটাকে আমরা শিয়ার ফোর্স বলি। এবং লোডটা আইদার লেফট সাইড ও রাইট সাইড, বোথ সাইডই হতে পারে। এখন যদি আমি সাপোজ ধরি একটা সিম্পলি সাপোর্টেড বিম, ওকে, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে যদি দেখি তখন কি হচ্ছে, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে যদি আমি সাপোজ পয়েন্ট লোড একটা মিডিলে দেখি, একদম মিড পয়েন্টে, ওকে, সো এর থেকে এর টোটাল লেন্থটা হবে আমার L/2 এবং এর লেন্থ হচ্ছে আমার L। ওকে,
তো এই যে পয়েন্ট লোডটা আমি দিয়েছি, অ্যাপ্লাই করেছি ডাব্লিউ, সো আমার এই বিমের যে ক্রস সেকশনাল এরিয়াটা আছে সেই ক্রস সেকশনাল এরিয়াটার ওপর যেমন লোডটা অ্যাপ্লাই হচ্ছে সেটা আইদার লেফট সাইডে হতে পারে আবার রাইট সাইডে হতে পারে। ওকে, সো সেই টোটাল যে লোডের সামেশন, okay, summation of the vertical loads, unbalanced vertical loads which is applied on the structural member or beam either left side or right side, that is called shear force. So shear force টা তাহলে কি? At a cross section of the structural member, এখানে স্ট্রাকচারাল মেম্বার মানে হচ্ছে বিম, ওকে, বিম which is defined as the unbalanced vertical load applied either left or right side of the beam, যাকে আমরা বলে থাকি শিয়ার ফোর্স। সো বেন্ডিং মোমেন্ট কি? বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্টটা আমার হলো আমার যে টোটাল মোমেন্ট, সাম অফ অল মোমেন্টস অফ এ বিম, যেটা আমার লোড অ্যাপ্লাই করার পরে যে বেন্ডিং মোমেন্টটা আমার আসে, ওকে, তো সেই টোটাল লোডটা যেটা অ্যাপ্লাই করার পর আমার মোমেন্টটা আসে, সাম অফ অল মোমেন্টস অফ দ্য বিম আফটার অ্যাপ্লাইড লোড আইদার লেফট সাইড ওর রাইট সাইড, ওকে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলে থাকবো যে ক্যান্টিলিভার বিমের রেসপেক্টে বেন্ডিং মোমেন্ট। ওকে, সো এখানে আমার অনেকগুলো লোড থাকতে পারে, এরকম অনেকগুলো লোড থাকতে পারে। আমরা একটা সিম্পলি সাপোর্টেড রেসপেক্টেও যদি তাই দেখি, একই ব্যাপার হবে। অনেকগুলো লোডকে যদি আমরা কনসিডার করি, সাম অফ অল, সো তো এরকম যদি আমরা অনেকগুলো লোডকে একসাথে দেখি, আইদার লেফট সাইড or right side, okay, so sum of all load moments, okay, এখানে আমরা এটাই বলবো যে algebraic sum of all moments, summation of all moments, okay, of the force which is applied on the structural member vertically either left or right side, that is called bending moment. এই কেসটাকে আমরা বলে থাকবো বেন্ডিং মোমেন্ট, ওকে। সো এই বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্স এগুলোর আমার পজিটিভ নেগেটিভ ডাইরেকশন আছে। সো যদি আমরা দেখি যে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের সাইন কনভেনশন, ওকে, সো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো শিয়ার ফোর্সের পজিটিভ আর নেগেটিভটা আমরা দেখে নিই, ওকে। সো যদি আমার কোনো বিমের সেকশনে লোড অ্যাপ্লাই করার ফলে লেফট সাইড যদি
আপওয়ার্ড থাকে আর রাইট সাইড যদি ডাউনওয়ার্ড হয়ে যায়, দ্যাট ইজ কল্ড পজিটিভ শিয়ার ফোর্স। ওকে, আর যদি আমার উল্টো হয়, রাইট সাইড আপওয়ার্ড অ্যান্ড লেফট সাইড ডাউনওয়ার্ড, এই কেসটা যদি হয়, সেক্ষেত্রে আমাদের নেগেটিভ শিয়ার ফোর্স। এটা হচ্ছে সাইন কনভেনশন। ওকে, সো পজিটিভ নেগেটিভ। আর যদি আমরা বিমের বেন্ডিং মোমেন্টের রেসপেক্টে দেখি, বিমটার ওপর লোড অ্যাপ্লাইয়ের ফলে বিমটা যদি এই রকম স্ট্রাকচার নেয় ডাউনওয়ার্ড, ওকে, সো এই ডাইরেকশনটাকে আমরা বলা হয় কনকেভিটি। সো আমার লোড অ্যাপ্লাই হয়েছিল, লোড অ্যাপ্লাইডের ফলে আমার যে এই যে বেন্ডিং হয়ে গেছে, ওকে, সো এই যে এই স্ট্রাকচারটা হয়েছে, সো এটাকে বলা হয় পজিটিভ বেন্ডিং মোমেন্ট, এটাকে আমরা বলি স্যাগিং। আর যদি নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হয়, মিন্স লোড অ্যাপ্লাইডের ফলে আমার যদি এই রকম ডাইরেকশনে কিছু হয়, ওকে, তো এটা হচ্ছে ডাউনওয়ার্ড হয়েছে আমার মোমেন্টটা। ওকে, সো ইট ইজ নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, যাকে আমরা বলে থাকি হগিং। এটা পুরো আমার একটা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের একদম বেসিক কনসেপ্ট। ওকে, সেই পুরো জিনিসটাকে খুব ভালোভাবে স্টাডি করবে, এটা একটা প্রাইমারি আইডিয়া। ওকে, সো ফার্দার আপডেট আমি কিছু দিনের মধ্যেই নিয়ে আসবো, যেখানে আমরা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কীভাবে করতে হয় এবং লোডের কীরকম ভ্যারিয়েশন থাকে এক একটা স্ট্রাকচারাল মেম্বারের ওপর। এখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ বিম? সো বিম ইজ এ স্ট্রাকচারাল মেম্বার হুইচ প্লেসড হরাইজেন্টালি আমার প্লেসড থাকবে এবং সেখানে আমার ভার্টিক্যাল লোডের অ্যাকশানে থাকবে, ভার্টিক্যাল লোডের অ্যাকশান আইদার লেফট সাইড ও রাইট সাইড। ওকে, সো বিমের টাইপস, লোডের টাইপস, শিয়ার ফোর্স কি, বেন্ডিং মোমেন্ট কি এবং তাদের সাইন কনভেনশন, 5 ইম্পর্টেন্ট কনসেপ্টস। ওকে, সো এইগুলো ভালো করে চেক আউট করো, ফার্দার ভিডিও খুব জলদির মধ্যেই আসছে। সো ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর শেয়ার করো, যাতে প্রত্যেকে এই কনসেপ্টগুলোকে অবজার্ভ করতে পারে, দেখতে পায় এবং আমাকে সাপোর্ট করো, যাতে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।